আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট এন্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি লার্ন উইথ নাহিদ। আজকে আমরা ঝামেলার সব জাবেদার পার্ট 1 দেখব। এটা দেখার জন্য আমাদের বেসিক যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে গিয়া হিসাব সমীকরণে কোনটা ডেবিট হয় আর কোনটা ক্রেডিট হয় কিভাবে প্রভাবিত করে সেটা। সম্পদ আর ব্যয় যদি ইনক্রিজ হয় তাহলে ডেবিট সাইডে লিখতে হবে। রেভিনিউ, লায়াবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি এগুলো যদি ডিক্রিজ হয় তাহলে ডেবিট সাইডে বসবে। যদি অ্যাসেটস অ্যান্ড এক্সপেন্স ডিক্রিজ হয় তাহলে এটা ক্রেডিট হয়ে যাবে। রেভিনিউ, লায়াবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি যদি ইনক্রিজ হয় তাহলে সেটা ক্রেডিট সাইডে যাবে। এটা ভালো করে বোঝার জন্য আমি বাংলায় লিখে দিছি, সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আয়, দায়, মালিকানা সত্ত্বে যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আদারওয়াইজ এগুলা পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, দেনাদার মানে হচ্ছে গিয়া দেয় নাই দিবে। যে আমি একটা জিনিস বিক্রি করছি, সে এখনো আমাকে টাকা দেয় নাই, সে দিবে ভবিষ্যতে, তাকে আমরা বলি দেনাদার। আর পাওনাদার হচ্ছে গিয়া আমি বাকিতে ক্রয় করলাম, আমি টাকা তাকে দেই নাই, টাকা আমি দিব ভবিষ্যতে, সেটা হচ্ছে গিয়া পাওনাদার। এখন চলি আমরা জাবেদাতে, দেখি কিভাবে কোন জাবেদাটা ট্রানজাকশন এন্ট্রি দিতে হবে। আচ্ছা, ঝামেলার সব জাবেদা পার্ট 1, পারচেজ merchandise priced at টাকা 2400 on credit terms 115 and 30। আচ্ছা, এটার অর্থ হচ্ছে গিয়া পারচেজ মার্চেন্ডাইজ ক্রয় করলাম অন ক্রেডিট মানে হচ্ছে গিয়া বাকিতে, টার্ম বা শর্ত কি ছিল 30 দিনের ভিতর অবশ্যই আমাকে পরিশোধ করতে হবে। 15 দিনের ভিতর যদি আমি পরিশোধ করি তাহলে আমি 1% বার্তা পাবো। এখন এই শর্তটা কোনো কাজে আসবে না, কারণ হচ্ছে গিয়া আমি টাকাটা এখনো পরিশোধ করি নাই, শুধুমাত্র একটা লেনদেন সংঘটিত হয়েছে মাত্র এখন। আচ্ছা, এটার জাবেদাটা কি? পারচেজ যদি করি আমি বাকিতে তাহলে আমার কি বেড়ে যায়? সেই ক্রয়টা বেড়ে যায় এবং যা ক্রয় করছে সেটা বেড়ে গেল, আর এবং দায়টা বেড়ে যাবে আমার। দুইটা জিনিস, ক্রয়টা এবং দায়টা। ক্রয়টা বাড়লে পারচেজ ডেবিট অ্যান্ড অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট হয়ে যাবে। দেখি, purchase debit, accounts payable credit 2400 টাকা। আচ্ছা, a new computer for office use was purchased on credit for টাকা 6000। এখানে আমি অফিসের জন্য নতুন একটা কম্পিউটার ক্রয় করলাম। কিভাবে ক্রয় করছে? নগদে না বাকিতে? আমি বাকিতে ক্রয় করলাম। বাকিতে কিভাবে বুঝলাম? অন ক্রেডিট লেখা আছে কত টাকা? 6000 টাকা। তো এটা কি হয়ে যাবে? অফিস ইকুইপমেন্ট ডেবিট, এবং বাকিতে যেহেতু ক্রয় করলাম আমার পাওনাদারও বেড়ে গেল, তা পাওনাদার সেই পাওনাদারটা ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। দেখি, অফিস ইকুইপমেন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ওকে, 3 নম্বরটা বলছে সোল মার্চেন্ডাইজ অন ক্রেডিট টার্মস 210 130 and 60 1200 টাকা। এটা হচ্ছে গিয়ে সোল বিক্রি করে দিছি অন ক্রেডিট, বাকিতে বিক্রি করছে। আমি যখন বাকিতে বিক্রি করি তখন আমার কিসের সৃষ্টি হয়? দেনাদারের সৃষ্টি হয়। আচ্ছা, সেই দেনাদারটা বেড়ে যায় এবং বিক্রিটাও বেড়ে যায়। যেমন বিক্রি করছে, বেড়ে গেছে না বিক্রি, তো বিক্রিটা বেড়ে গেলে কি হয় সেটা আমাদের দেখতে হবে। যখন কিনা আমাদের দেনাদার বেড়ে যায় তখন আমাদের দেনাদার কিসের উপর প্রভাব ফেলে? সম্পদের উপর প্রভাব বিস্তার করে। দেনাদার সম্পদের উপর প্রভাব বিস্তার করে, অ্যাসেট বেড়ে গেল এবং সেল রেভিনিউ আইটাও সে কি হয়ে গেছে? বেড়ে গেছে। তার মানে কি কোন সাইডে লিখতে হবে? ক্রেডিট সাইডে লিখতে হবে। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেল ক্রেডিট, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেল ক্রেডিট। পেইড টাকা 75 cash for freight charge on the merchandise shipment of the December 1 transaction। ডিসেম্বর যে 1 তারিখে যে আমি বাকিতে ক্রয় করছিলাম তার পরিবহন ভাড়া পরিশোধ করলাম। পরিবহন ভাড়া সবসময় নগদে পরিশোধ করা হয়, আর এটা নগদেই পরিশোধ করছে। তো এটা কিভাবে হবে? ফ্রেইট ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট, ক্যাশে পরিশোধ করছে। আর ফ্রেইট ইন যদি না লিখতে চান তাহলে লিখতে পারেন যে ট্রান্সপোর্টেশন ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট কত টাকা? 75 টাকা। আচ্ছা, পারচেজ অফিস সাপ্লাইজ অন ক্রেডিট, পারচেজ ক্রয় করলাম অফিস সাপ্লাইজ ক্রয় করলাম অন ক্রেডিট মানে হচ্ছে গিয়া বাকিতে। যখন কিনা বাকিতে অফিস সাপ্লাইজ ক্রয় করি তখন আমাদের কিসের সৃষ্টি হয়? সাপ্লাইজ ক্রয়, তাহলে অফিস সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, সেই দায়টাও বেড়ে যায় কত টাকা? 125 টাকা। আচ্ছা, অফিস সাপ্লাইজ ডেবিট, অফিস পেয়েবল ক্রেডিট 125 টাকা। তারপর ট্রানজাকশনটা হচ্ছে 9 তারিখ, পারচেজ মার্চেন্ডাইজ অন ক্রেডিট টার্মস 215 and 13 টাকা 1000। আচ্ছা, পারচেজ মার্চেন্ডাইজ পারচেজ করছি আমি বাকিতে, পারচেজ করছি তখন আমাদের কিসের সৃষ্টি হয়? বাকিতে যদি ক্রয় করি তখন আমাদের পাওনাদারের সৃষ্টি হয়। আচ্ছা, পারচেজ মার্চেন্ডাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট কত টাকা? 1000 টাকা। এখানে শর্তগুলো কোনো কাজে আসবে না, কারণ এই টাকাটা আমি এখনো পরিশোধ করিনি। পরিশোধ যখন করব তখন গিয়ে এই টার্মগুলো কাজে আসবে। পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট কত টাকা? 1000 টাকা। তারপর 11 নম্বরে বলছে রিসিভ আর টাকা 200 credit memorandum for merchandise purchase on December 9 and return for credit। আচ্ছা,
দেখি এই ডিসেম্বর 9 এখানে যে ডিসেম্বর 9টা উল্লেখ করছে, ডিসেম্বর 9 আমি দেখি ডিসেম্বর 9 এ কি ট্রানজাকশনটা হয়েছিল। পারচেজ মার্চেন্ডাইজ অন ক্রেডিট, পারচেজ করছিলাম মার্চেন্ডাইজ বাকিতে, বাকিতে যখন পারচেজ করি আমি তখন কিসের সৃষ্টি হয়, পারচেজ মানে পারচেজ ডেবিট হয়, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট হয়। যেহেতু রিটার্ন দিয়ে দিছি আমি তাকে, পারচেজ করছিলাম আমার 200 টাকার পণ্য লাগে নাই, আমি তাকে রিটার্ন দিয়ে দিছি। রিটার্ন দিয়ে দিলে কি কমে যায়, আমাদের আমাদের দায়টা কমে যায়, কারণ দায়টা ছিল আগে 1000 টাকার, এখন 200 টাকার জিনিস আমি আপনাকে দিয়ে দিছি, তার মানে আমি 200 টাকা দায়বদ্ধ না আপনার কাছে। 200 টাকা দিয়ে দিলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ক্রেডিট। পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স কিভাবে, আচ্ছা দেখি উপরের 9 তারিখ আর 11 তারিখের ট্রানজাকশনটা দেখি। পারচেজ করছিলাম, পারচেজ করছি 1000 টাকা, অ্যাকাউন্ট পেয়েবল দায়টা বেড়ে গেছিল 1000 টাকা, তো এখন কি করছে 200 টাকা ফেরত দিয়ে দিছি, তার মানে অ্যাকাউন্ট পেয়েবল 1000 টাকা থেকে 200 টাকা আমার কমে গেল। যখন কমে যাবে অ্যাকাউন্ট পেয়েবল তখন আমাদের কি ডেবিট সাইডে লিখতে হবে, ডেবিট সাইডে 200 টাকা লিখলাম, পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, ক্রেডিট সাইডে 200 টাকা হবে। আচ্ছা, তারপরে আমরা দেখি সোল মার্চেন্ডাইজ অন ক্রেডিট টার্মস টু 10 নিট 30 টাকা 900। আচ্ছা, সোল মার্চেন্ডাইজ বিক্রি করছে অন ক্রেডিট, বাকিতে বিক্রি করছে, যখন কিনা আমরা বাকিতে বিক্রি করি তখন আমাদের কিসের সৃষ্টি হয়, দেনাদারের সৃষ্টি হয়। আচ্ছা, দেনাদার ডেবিট, সেই সেলটা হয়ে যায় ক্রেডিট। এখানে টার্মটা কোনো কাজে আসবে না, কারণ এখানে আমাদের সেল করা হয়েছে, টাকা সে আমাকে দেয় নাই, টাকা যখন দিবে তখন গিয়ে আমাদের টার্মটা কাজে আসবে। 18 তারিখে বললাম যে 18 তারিখে কি বলছে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং সেই সেলটা ক্রেডিট কত, 900 টাকা। আচ্ছা, তারপরে issued a টাকা 150 credit memorandum to the customers of December 18 who returned a portion of the merchandise part। 18 তারিখে সোল মার্চেন্ডাইজ অন ক্রেডিট বাকিতে বিক্রয় করা হয়েছে, সোল মার্চেন্ডাইজ অন ক্রেডিট বাকিতে বিক্রয় করা হয়েছে, এবং সে আমাকে কত টাকা, 900 টাকার পণ্য বিক্রি করা হয়েছিল, 1500 টাকার পণ্য সে আমাকে রিটার্ন দিয়ে দিছে, আমি এখন তাকে কাউকে রিটার্ন দিই নাই, আমাকে রিটার্ন দিছে। আমি বিক্রি করছিলাম, আমি ক্রয় করি নাই, আমি বিক্রি করছিলাম, আমাকে রিটার্ন দিয়ে দিছে। আচ্ছা, বিক্রি করলে জাবেদাটা কি ছিল আমাদের, সোল মার্চেন্ডাইজ অন ক্রেডিট, এটার জাবেদাটা ছিল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেই সেলটা ক্রেডিট। এখন কি হয়ে যাবে তাহলে, দেনাদার আমার কমে গেল না, তার জন্য লিখিয়া সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল এখন কমে গেছে, তার জন্য এটাকে আমরা কি করছি, ক্রেডিট সাইডে লিখছি কত টাকা, 150 টাকার। রিসিভ আ ক্রেডিট মেমোরেন্ডাম ফর আনস্যাটিসফ্যাক্টরি অফিস সাপ্লাইজ পারচেজ অন ডিসেম্বর 8 অ্যান্ড রিটার্ন অফ ক্রেডিট টাকা 40। এখানে ডিসেম্বর 8 তারিখে কি করছে, পারচেজ অফিস সাপ্লাইজ অন ক্রেডিট, অফিস সাপ্লাইজ ক্রয় করছিলাম, যখন কিনা ক্রয় করছে তখন আমাদের কি হয়ে গেছিল, সেই ক্রয়টা বেড়ে গেছিল এবং দায়টাও বেড়ে গেছিল। এখন সে 40 টাকা আমি তাকে ফেরত দিয়ে দিছি, 40 টাকার পণ্য আমি তাকে ফেরত দিয়ে দিছি, তার মানে এখন আমি তার কাছে দায়বদ্ধ না। কত টাকা দায়বদ্ধ না, 40 টাকা দায়বদ্ধ না। তো 40 টাকা যদি দায়বদ্ধ না থাকি তাহলে আমাকে কি কমায় ফেলতে হবে, দায়টা কমায় ফেলতে হবে। কত টাকা কমায় ফেলতে হবে, 40 টাকা কমায় ফেলতে হবে। দায়টা যদি আমি কমাই তাহলে আমার অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট এবং অফিস সাপ্লাইজটা সেটা ক্রেডিট করতে হবে, কারণ অফিস সাপ্লাইজ আমি তাকে দিয়ে দিয়েছি, সুতরাং আমার কাছ থেকে কমে গেছে, তাই আমি এটাকেও কমিয়ে ফেলবো। কি, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, দায়টা কমে গেল, অফিস সাপ্লাইজ সেটাও কমে গেল, ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন, যদি কিনা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালাম।